আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ সূত্র কিভাবে আসছে বা এটা দেখবো, অর্থাৎ বিচরণকালের সূত্র বা উড্ডয়নকালের যে সূত্রটা ওইটা কিভাবে আসছে ওইটা দেখবো আমরা। এখানে বলা হয়েছে কি ইউ আদিবে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে বস্তুটার বিচরণকাল অর্থাৎ উড্ডয়নকালটা কত। এখন চিন্তা করো, এটা ভূমি, ভূমি থেকে ইউ আদিবেগ নিয়ে অর্থাৎ ইউ আদিবেগ নিয়ে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এখন এই বস্তুটা যখন ইউ আদিবেগ নিয়ে উপরের দিকে উঠতেছে, সর্বোচ্চ চূড়ায় উঠে বা সর্বোচ্চ উচ্চতায় উঠে এটার ব্যাগ কি হয়ে যাবে, শূন্য। শূন্য হওয়ার কারণে এই ব্যাগটা, এই জিনিসটা আবার ভূমিতে ফিরে আসবে আলটিমেট, অর্থাৎ উপরে উঠে আবার ভূমিতে ফিরে আসবে। এখন এই টোটাল উঠতেছে সময় এবং নামতেছে সময় এটা হচ্ছে বিচরণকাল। এখন এই জিনিসটা কোন সূত্র থেকে প্রমাণ হয়েছে এটা আমরা দেখব। তাহলে আমরা কি জানি, উচ্চতার ক্ষেত্রে আমরা সূত্র জানি কি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। ঠিক আছে, কারণ কি জন্য এখানে মাইনাস কি জন্য হয়েছে, কারণ এখানে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে আমরা নিক্ষেপ করছি। অভিকর্ষ ত্বরণ অল টাইম নিচের দিকে কাজ করে, কিন্তু আমরা উপরের দিকে দিয়েছি, সেজন্য এটা মাইনাস হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে সূত্র বের করি। এখন এস এর মানটা কি হবে, এস এর মান আলটিমেট শূন্য হবে। কেন শূন্য হবে, কারণ একটা বস্তুকে আমরা নিক্ষেপ করছি এখান থেকে, আবার সেই বস্তুটা এই জায়গায় ফিরে আসছে। আলটিমেট নিক্ষেপণ বিন্দু এবং ফিরে আসার বিন্দুটা একই, যার জন্য এটা আলটিমেট এস সমান সমান শূন্য। আমরা সরণ এবং দূরত্বের ক্ষেত্রে জানিছি, অর্থাৎ কোনো একটা বস্তু যদি শুরুর বিন্দু থেকে ফিরে আবার ওই বিন্দুতে আসে তাহলে আলটিমেট সরণ শূন্য। সেম ক্ষেত্রে এখানেও এস সমান সমান শূন্য, তাহলে আমরা শূন্য লিখতে পারি। ইউটি ইউটির জায়গায় আমরা যেহেতু টিটা লিখবো, টিটা একটু বড় হাতে দিই আমরা। টি মানটা যেহেতু বের করবো হাফ ইন্টু জি টি স্কোয়ার। এখন শূন্য, এখানে যেহেতু এস এর মানটা শূন্য, শূন্য হয়ে গেছে। এখন এই মাইনাস হাফ অফ জি টি স্কোয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কি প্লাস হয়ে যাবে, হাফ অফ জি টি স্কোয়ার সমান সমান ইউটি। এখন এখানে আছে দুইটা টি, এখানে আছে একটা টি, তাহলে আলটিমেট আমরা এখানে একটা টি রাখতে পারি, কারণ এটিকে এটি দিয়ে কাটাকাটি করলে আরেকটা টি থাকে। তাহলে এখানে হাফ অফ জি টি সমান সমান ইউ। কারণ আমরা যেহেতু টি এর মানটা বের করবো, এ পাশে গিয়ে এটা কি হয়ে যাবে, এ পাশে আছে এটা গুণাকার, ওই পাশে কি হয়ে যাবে ভাগ, তাহলে কত, টু ইউ বাই জি। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠে ভূমিতে ফিরে আসতে টোটাল বিচরণ কাল যদি বের করতে বলে, তখন আমরা এই সমীকরণটা ব্যবহার করবো, অর্থাৎ টি সমান সমান টু ইউ বাই জি। অর্থাৎ আমাদেরকে আদিবেগ যেটা দেওয়া আছে ওইটা ব্যবহার করবো, আর জি এর মান তো আমরা জানি 9.8। এটা হচ্ছে যে বিচরণকালের সূত্র, আর এই জিনিসটা এই সূত্রটা থেকে এসেছে।